আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে। তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গরিবের সস্তা ব্লগে। তো আজকে আমি যাব হচ্ছে আপনার সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারগড় উপজেলায়। তো যাই হোক, পুরো ব্লগটা আশা করি সবাই সাথে থাকবেন, সাথেই থাকুন আমার। তো বের হলাম বাসা থেকে বের হওয়ার পরে রাস্তায় আসলাম। আসার পর গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, বাট পুরো রাস্তায় ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া পাইতেছিলাম না। অপেক্ষা করতেছিলাম কখন গাড়ি আসে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। তো রাস্তায় হাঁটতেছি। বিকেলবেলা পরিবেশটা খারাপ না মোটামুটি, তো হাঁটতেছি। তো গাড়ির জন্য অপেক্ষা করতে হঠাৎ পিছনে তাকায় দেখতেছি যে একটা গাড়ি আসতেছে, টমটম আসতেছে। তো আস্তে টমটমে থামাইলাম, ওঠার পর টমটমে রওনা হইলাম। তো এখন যাবো হচ্ছে শাকির মোহাম্মদ বাজার। চুনারগড় যেতে হলে আমার এখান থেকে সরাসরি যাওয়া যায় না, সাবওয়েতে যেতে হয়, শাকির মোহাম্মদ বাজারে যেতে হয়। তো ওখান থেকে আবার সিএনজিতে উঠে যেতে হয়। তো আমি এখন যাচ্ছি শাকির মোহাম্মদ বাজারে। তো বাজারে গেলাম, বাজার থেকে নেমে আবার উঠলাম সিএনজিতে যাচ্ছি। আমরা চুনারগড়ের পথেই যাচ্ছি। চুনারগড়ের এটা হচ্ছে চুনারগড় শায়েস্তাগঞ্জ মেইন মহাসড়ক। এটা হচ্ছে ব্যারিস্টার সুমনের বাড়ি, আপনারা সকলে চিনবেন তাকে। তো যাই হোক গাইজ, বলতে আমরা চলে আসলাম চুনারগড় নামলাম। অনেক রোদ্র দেখতেই পারতেছেন। তো যাই হোক গাইজ, তো যখন যে কাজে আসলাম সেটা হচ্ছে আমার কিছু টাকা তুলতে হবে। তো আমি বলতে কিছু টাকা তোলার জন্য বলতে গেলাম। টাকার জন্য অপেক্ষা করতেছি। একটু ভাবসাব নিলাম আর কি। তো যাই হোক, এখন টাকার জন্য অপেক্ষা করতেছি। এই যে বের হয়ে গেল টাকা। তারপরে টাকা নিয়ে বুথ থেকে বের হয়ে গেলাম। তো আমি হচ্ছে মূলত চুনারগড়ে একটি এলজিডি প্রজেক্টে কাজ করতেছি। তো সেক্ষেত্রে একটু চুনারগড় এলজিডি প্রজেক্ট এবং উপজেলা পরিষদ এক জায়গায়, ওখানে একটু কাজ থাকার কারণে ভাবলাম ওখান থেকে একটু ঘুরে দিয়ে আসি। এই জন্য রিক্সায় উঠলাম, রিক্সায় যাচ্ছি। এটা হচ্ছে চুনারগড় গোল চত্বর, এটা হচ্ছে চুনারগড় থানা। তো যাই হোক, আবার রিক্সায় যাচ্ছি। রাস্তাঘাট তেমন জ্যাম না, চুনারগড় শহর অতটা জ্যাম থাকে না, মাঝে মাঝে থাকে, মোটামুটি ফাঁকাই বলা যায়। তো এটা হচ্ছে চুনারগড় উপজেলা পরিষদ। তো আমরা ভিতরে প্রবেশ করলাম, দেখছিলাম, আমার বললাম যে ভিতরে চালান। তো ভিতরে যেতে এই যে এটা হচ্ছে চুনারগড় উপজেলা পরিষদ এবং এলজিডি বলেন বা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হচ্ছে এটা। তো রিক্সাটা থামার পর ভাড়া দিয়ে আমি উপরে উঠলাম, উপরে গেলাম, উপরে যাচ্ছি। যাই হোক, এরপরে উপরে আসার পরে যেটা হচ্ছে উপজেলা ইঞ্জিনিয়ার প্লাস সবাই গেছে হচ্ছে আপনার জেলায় একটা কাজে গেছে, তাই উপজেলায় কেউ নাই। এই জন্য আমি ওখান থেকে চলে আসার পর একটু উপজেলা পরিষদের সামনে শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর একটু মোটামুটি ফুল গাছটা ভালোই, একটা প্রাকৃতিক, একটা ন্যাচারাল, একটা সুন্দর একটা পরিবেশ। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে ব্যাপারটা দেখাই আপনাদের। এই যে এটা হচ্ছে উপজেলা পরিষদের এটা। তো হাঁটতে আবার মেন রোডের দিকে যাচ্ছি। তো ভাবতেছি যেহেতু আসলাম উপজেলায়, কিছু না খাই গেলে তো নয়। তারপর আবার রিক্সা নিলাম, রিক্সায় আবার যাচ্ছি। এখন আমরা হচ্ছে আপনার চুনারগড়ের লন্ডন স্পাইস রেস্টুরেন্টে। এটা মোটামুটি ভালোই লাগে, মাঝে মাঝে আসি এখানে। খাবারের মান মোটামুটি বলা যায় আঞ্চলিক পর্যায়ের মধ্যে ভালো মানে রেস্টুরেন্ট। তো ভিতরে প্রবেশ করলাম, একদম ফাঁকা, কেউ তো তেমন নাই। তো যাই হোক, ভিতরে এসে বসলাম, মোটামুটি ফাঁকা। এখন ডেকোরেশনটাও খারাপ না মোটামুটি। তো ভাবলাম ভিতরে আর তো রোদ নেই, সানগ্লাস পরে ভাবনার কিছু নেই, সানগ্লাসটা খুলে ফেলাইলাম। তো যাই হোক, আপনাদেরকে একটু ভাবতেছি ডেকোরেশনটা দেখানো উচিত। তো আমি আসলাম জানি করে একটু রিল্যাক্স হয়ে আপনাদেরকে আমি ভিতরটা দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে, মোটামুটি ডেকোরেশন আমার কাছে ভালোই লাগে। একটা উপজেলা পর্যায়ের রেস্টুরেন্ট হিসেবে ভালোই মোটামুটি চলে আর কি আমার কাছে। আমি আসি মাঝে মাঝে, খাবার মানও মোটামুটি ভালো। তো সবসময় আসা হয় না, মোটামুটি মাঝে মাঝে। খাবার অর্ডারের পরে পাস্তা অর্ডার করছিলাম, তো ওরা পাস্তাটা দিল আমাকে। এখানে আসলে আমি স্পাইসি দিয়ে পাস্তা খাই সবসময়, মানে ভালো লাগে, প্রায় খাই। আর যে ডাবল পানি দেখলেন, এটা হচ্ছে স্পাইসির কারণে। তো যাই হোক, আজকে অতটা ঝাল দেয় না অবশ্য। আগের বার অবশ্য একজন ভাইরে নিয়ে আসছিলাম, তখন অনেক ঝাল ছিল, আমার অনেক কষ্ট হচ্ছে। আজকে মোটামুটি বলছি বেশি না, স্বাভাবিক ঝাল দিবেন।
তো যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ, টাটা।